জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে ঢাকার বাইরে ছাত্র জনতার অংশগ্রহণ নিশ্চিত করতে এবার 16টি বিশেষ ট্রেন ভাড়া করেছে অন্তর্বর্তী সরকার। ঢাকার বাইরে ছাত্র জনতা এই বিশেষ ট্রেনগুলোতে যেমন ঢাকা আসতে পারবেন, ঠিক অনুষ্ঠান শেষে আবার নিজ নিজ গন্তব্যে ফিরতেও পারবেন। এই পুরো ব্যবস্থার জন্য প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছে 30,46,000 টাকা, যা বহন করবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। জানা গেছে, ভাড়াকৃত এসব ট্রেনের সূচি অনুযায়ী দূরবর্তী জেলা যেমন রংপুর, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহী থেকে ট্রেনগুলো ছাড়বে 4 আগস্ট রাতে ও 5 আগস্ট ভোরে। আর ঢাকার আশপাশের জেলা গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী থেকে ট্রেন ছাড়বে অনুষ্ঠান শুরুর কয়েক ঘন্টা আগে। এদিন রাত 8টা থেকে 9টার মধ্যে সব ট্রেনগুলো গন্তব্যে ফিরতে যাত্রা শুরু করবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রেল কর্মকর্তারা জানান, কোন সংস্থা বা দল নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করলে ট্রেন ভাড়া দেওয়া হয়ে থাকে। এসব ট্রেনে সাধারণ ভাড়ার চেয়ে প্রায় 30% বেশি নেওয়া হয়। এ বিষয়ে রেল মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম বলেন, আমরা নিয়ম অনুযায়ী ট্রেন ভাড়া দিয়েছি, সরকার অর্থ পরিশোধ করেছে, এটাই মূল বিষয়। 5 আগস্ট বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জুলাই ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে পাঠ করা হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণাপত্র পাঠ করতে পারেন। এই অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর তাদের চিঠিতে কোন কোন জায়গায় ট্রেন দিতে হবে, কখন ট্রেন ঢাকায় পৌঁছাতে হবে এবং কখন গন্তব্যে ফিরে যাবে তা উল্লেখ করেছে। সেই অনুযায়ী সূচিপত্র তৈরি করেছে রেল কর্তৃপক্ষ। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।